সাইকোলজি বলে কাছের মানুষ বিশ্বাস ভেঙে গেলে মস্তিষ্কের সেই কষ্ট হয় যেটা 10টা পাঁজরের হাড় ভেঙে যাওয়ার যন্ত্রণাতে হয়। হার্ট অ্যাটাকে ব্রেন যে কষ্ট অনুভব করে এটা তখন সেভাবে হয়। সুতরাং বিশ্বাস ভাঙব না, রেজাল্ট দেখব এবং সত্যর জয়গান করব। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সাফল্যের ঘোড়া এইভাবেই ভর্তি হয়েছিল, এইভাবেই প্রতি বছর আমাদেরকে এগিয়ে যেতে হবে, সাফল্যের এই শিখরে পৌঁছতে হবে, সাফল্যের চরম সাফল্যের এই জায়গায় পৌঁছতে হবে। সাফল্য চাই, সাফল্যের জন্য। সাফল্যের ঘোড়া নাকি শুধু ইনসিয়ারটার ডাক্তার? হ্যাঁ, সাফল্যের ঘোড়া নাকি শুধু ইনসিয়ারটার ডাক্তার? মানে এনসিআরটি আর ডাক্তার, মানে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগুলো আমাদের কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, ওগুলো কিছু নেই। একদম পুরো না তোমার ওষুধকে ভোগ করলে ভুলভাল প্রচার করা একবারে। পরে কালো মাথাকে পুরো সাদা করে ছেড়ে দেবো পুরো একবারে। ভুলভাল রটানো অসভ্য কথাকার। রাগ হয় না হ্যাঁ এরকম করলে? এই তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের একদম রেজাল্ট স্কোর কার্ড দিয়ে দিচ্ছি, কম বেশি সব নাম্বার, 100 কত, স্টেটে 13 র্যাঙ্ক সুব্রনীল মাইতি, 100 কত, নিটে 37 মেডিকেল কোয়ালিফাইড। কিন্তু শুধু নিট হাইলাইট, আমরা সব বায়োলজি জয়গান কেন করবো না? কেন নয়? তিনি ভুলভাল প্রচার দিদিরা, দাদারা, বৌদিরা আপনারা করবেন না প্লিজ। আপনারা আগে দেখুন যে আমরা নোটস দিই না, পরীক্ষা নিই না, এগুলো কি কি এগুলো এগুলো তাহলে কি? এগুলো কি দেখা যাচ্ছে? বাংলা ভার্সনের সমস্ত নোটস, 9-10 লেভেলের হাতে লেখা টাইপ করা প্রশ্ন এবং তারপরে এনসিআরটি সিরিজ যেটাকে নিয়ে প্রথমে কাণ্ডটি হলো তার টাইপ ভার্সনটাও নিয়ে চলে এসেছি। কিন্তু আমি আমার মতো করে সেই শূন্যস্থানটাতে বেশি বিশ্বাসী অন দ্য লাইন। তো এগুলো করে যাচ্ছি, তো একটু সাহায্য সঙ্গে থাকলে ভালো হয়। ভুলভাল প্রচারগুলো করে কেন বেকার? মানে ব্যাপারটা কি হয়, যেটা যার কপালে থাকে সেটাই হয়, মাঝখান থেকে সমন্বয়টা নষ্ট হয়ে যায়। ব্লাড সুগার, কোলেস্টেরল, প্রেশার, ব্লাড প্রেশার আমারও হবে আপনার ক্রিয়ায়, এবার আমার প্রতিক্রিয়া আপনার হবে। আমি প্রতিক্রিয়া এখন দিচ্ছি না, কিন্তু দেয়ালে পিঠ ঠেকলে লড়াই জীবন, যুদ্ধই জীবন। তো সুতরাং কেন আমরা একসঙ্গে থাকি না? আমরা দেখি না, দেখতে পছন্দ না হয় গান্ধারী হয়ে যায়, কিন্তু আমরা একসঙ্গে থাকার চেষ্টা করি। আমরা পরিবার, সমাজের একটা বড় পরিবার, একটু বাঁধার চেষ্টা করি, একটু করুন। আর কোনো ভুলভাল প্রচার নয়, এসে দেখে যান, বুঝে যান, যাচাই করে যাচাই। আমি অন্তরে ঠাঁই চাই, আমি অন্তরে ঠাঁই চাই। নমস্কার। তো সুতরাং আমরা দেখতেই পাচ্ছি ইউটিউবে এখানে প্লেলিস্টে পুরো টোটাল প্লেলিস্টে গিয়ে সব কটা ক্লাস দেওয়া থাকছে। ওকে, আমরা আমাদেরকে বিচার করে নিতে পারবো। এরপরে এনসিআরটি নিট করে ট্যাগ করে দিলে রাগ ধরে না। এরপর যদি আমরা এটা দেখি, এই যে পাঁচিলের উপরে উঠে বিপদ গমন, এটা কোথায় আছে এনসিআরটি? এটা 10 সিলেবাসে নয় তো, 9-10 ছবি রয়েছে শুধু। ওই জন্যই প্রথম এটাতে এরকম করে আমি ফাটিয়ে একটা দিয়েছি। যদি বেশি হয়ে যায় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সুতরাং দেখে থাকি। একেবারে পাঁচিলের উপরে উঠে বিপদ গমনা, তারপরে বাইক থেকে পড়ে ধরাশায়ী হয়ে এই পায়ের, ডান পায়ের কি অবস্থা। তারপরে এটাকে চালিয়ে দিলাম মাইটোসিসের ক্ষয় পূরণ বোঝাতে। সেই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই পর্যায়গুলো মাইটোসিসের করে গেলাম। তো তাতেও মন ভরল না। মানুষের দয়া, মায়া, মমতার কি অবস্থা। হৃদয়ে নেই কোনো সমতা, ভিতরে নেই মমতা, মানে একেবারে যাতা। এই যে প্রতিদিন একটু একটু করে পরিষেবা করা হচ্ছে, শুশ্রূষা হচ্ছে, সুস্থ হয়ে উঠছি, সেই প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ ছবি তুলে সেটাকে মাইটোসিস এবং এই যে ছবিগুলোতে যেগুলো দেখানো হয়েছে সেই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দশা, তারপরেও প্রশ্ন তুলব যে আমাদের দায়বদ্ধতা সম্পর্কে আর রটাবো, রং চুটাবো। পতিজ বায়োলজি ফিনিক্স আমাদের একমাত্র অঙ্গীকার জীবনবিজ্ঞানকে ব্যবহারিক প্রয়োগের
সুন্দর করে রাঙিয়ে নেওয়া, এই করতে গিয়ে যদি কখনো ছন্দপতন হয়, একটু একটু রাগ ধরে। এই চন্ডাল ইমেজের জন্য তো মানুষ আপনাকে ভুল বোঝে এবং পুরনো ছাত্রছাত্রীদের কিছু আপনাকে এড়িয়ে চলে। তাই যদি শুধু এনসিআরটি নেট নিয়ে আমাদেরকে ঘেরাটোপে বেঁধে আমাদের রোজগারের পথে বাধা হবে, মানুষের রাগ ধরবে না, রেগে যাবে না? কেন 9, 10, 11, 12 এই রেজাল্টগুলো কি তাহলে বাণিজ্য ভেসে এলো? মাথা গরম হয়ে যায়, হিট অফ দ্য মুভমেন্ট, তারপরে আবার ঠিকঠাক হয়ে যায়। একটু একটু রাগ, আমিও আমার মধ্যেও কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মাৎসর্য তো ব্যালেন্স একটা নিয়ন্ত্রিত পরিমাণে তো থাকবেই। আর যারা একাংশ এড়িয়ে চলে যায় ছাত্রছাত্রীদের, সেটা তাদের সমস্যা, তারা আমাকে বুঝতে পারে না, আমি তাদেরকে বোঝাতে পারি না। কিন্তু যে দেওয়ার সে মূল্যটা দিয়ে দেয়, যিনি দেওয়ার তিনি দিয়ে দেন। যে পুরস্কার পাওয়ার সেটা এখান থেকে আসবে, না হলে ওখান থেকে আসবে, কিন্তু আমি জানি আসবেই আসবে। যারা ভুল বুঝেছে তারা একদিন ঠিক বুঝে যাবে, যারা ঠিক বুঝেছে তারা তো ঠিকঠাক বুঝেই গেছে, মানুষ তো তার পরিবর্তিত হয়নি। তো সুতরাং যিনি বুঝেছেন তিনি পরিবারের সঙ্গে, তার জীবনের বিভিন্ন লোকগুলির সঙ্গে আমাকে তার একটা জায়গা দিয়েছেন। ডক্টর কিংসুক দাস তার ফ্যামিলি, তার সার্কেলের মধ্যে, তার পরিবারের মধ্যে। এবং এই বিবেক সম্মান পুরস্কারটা যারা সমাজের বিভিন্ন কাজকর্ম করে, যদি ছাত্রছাত্রীদের বা এই তমলুক শহরের জন্য যে পড়াশোনার দিকে ইনভলভ না থাকতাম, কাজ করতাম, এটা স্যারের কাছে পৌঁছেছে। আমাদের সিরিজ বা এগুলো আমরা যখন কাজে দিই, প্রাইজ ডিস্ট্রিবিউশন, তারপরে বিভিন্ন ছেলেমেয়েদেরকে বিভিন্ন উৎসাহ করে, এগুলো বিজ্ঞাপন দিতে ভালো লাগে না। তো যাই হোক, যে দেওয়ার সে দেয়, একটু একটু করে হয় অনেকটা আমরা দেখতে পাই, ভুলে যাই একটুটাই। এটার পিছনে কিন্তু রয়েছে অনেকটাই, এই একটু একটু করে অনেকটাই। সুতরাং চন্ডাল ব্যাপারটা থাকছে না। আমি যথেষ্ট হাসি খুশি থাকি। ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করে দেখো ভাই, অজুহাত নাহি চাই। শুধু এনসিআরটি বললে কিন্তু আবার মাথা গরম হয়ে যাবে। বায়োলজি বলো, বায়োলজি বলো, জয় বায়োলজি। চিৎকার নেই কারো? জয় বায়োলজি, জয় বায়োলজি, জয় বায়োলজি। হ্যাঁ, একদম। আর এই যে আমরা পুরস্কারটা দেখতে পাচ্ছি বিবেক সম্মান, এটা সামাজিক কর্তব্যের নিরিখে দেওয়া হয় এবং বাঁদিকে পারিবারিক স্তরের একটা পুরস্কার। সে তার পছন্দের, যার জীবনে 50-60 জন লোকের সঙ্গে তার দেখা হয়েছে, তাকে যারা সমৃদ্ধ করেছেন তাদের জন্য একটা স্মারক। তো এই পুরস্কার, এই জিনিসপত্রগুলো যখন মাঝে সাঝে পাই, ভীষণ একটা উৎসাহ ব্যঞ্জক ব্যাপার হয়ে দাঁড়ায়। এবং বিষয়টা হচ্ছে, আমরা এগুলো পেতে গিয়ে যে ছোট্ট ছোট্ট কাজগুলো করে থাকি, সেগুলো এবার আমরা যেটা দেখবো না, এখানে যে ফেয়ারওয়েল মানে ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান, এখানে আমি আমার মেয়েকে কীভাবে ঢুকিয়ে নিয়েছি বিষয়টাতে, এবং তার সঙ্গে যে পারিবারিক স্তরে ছাত্রছাত্রীরা কীভাবে একটা সমন্বয়, একটা ঐক্যমতে থাকার জন্য এগুলো করা, সামাজিক মেলবন্ধন, এবং যে মাটি থেকে জন্মেছি, কারণ সেখানেই তো মাটির খনিজ লবণ, মুক্তমুখ, হ্যান্দানি সমস্ত নিয়ে, গাছপালা, কার্বন ডাইঅক্সাইড, এবং এগুলো কোথা থেকে তৈরি হচ্ছে সেই আমাদেরকে ব্যবহার করি। তো এই চক্রটা বোঝানোর জন্য যে মাটি থেকেই সব, আমরা সূর্যেরই অংশ, এই প্রয়াসগুলো তো আমরা একটু ছোট্ট ছোট্ট করে দেখতে থাকি। আশা করি ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে, মন ভালো থাকবে। ভালো লাগার কারণ ছোট্ট শিশু শ্রমণাপতি জোজো, আমার মেয়ে, সবাইকে মঙ্গল তিলক করে দিচ্ছে এবারে মাধ্যমিকের 2025-এর সাফল্যের জন্য। কিন্তু এই ছাত্রছাত্রী যারা বাবা মা, এদের জন্য যা পরিশ্রম প্রাণিপাত করে থাকেন, তাদের জন্য আমার একটা ছোট্ট নিবেদন। কষ্ট করে আমরা শুনবো। ভালোবাসি তাদেরকে, নিজেদের উত্তরাধিকার আর ক্রোমোজোম জিনকে বাঁচাতে, যারা পিষে গেল সংসারের জাদা কলে, যেমন পিষে যায় মোটে মজুর জীবনের বোঝা বইতে বইতে, নিজেদের উত্তরাধিকার ক্রোমোজোম জিনকে বাঁচাতে, যারা পিষে গেল সংসারের জাতা কলে, যেমন পিষে যায় মোটে মধুর জীবনের বোঝা বইতে বইতে, আমি ভালোবাসি তাদের, সেই সব মানুষকে। একদম যাদের বাবা মা আমি দেখি না, শীত গ্রীষ্ম বর্ষা, হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে আছেন, সেই ছোট্ট বাচ্চাটি, শিশুটি, কিশোরটির কখন পড়াশোনা বা কিশোরীটি শেষ হবে, তারা সঙ্গে করে নিয়ে যাবেন।
পরম যত্নে আগলে। আমি শুধু তাদেরকে বলবো যে একদম ঠিক আছে সব কিছু, কিন্তু মাটির ফ্রেমটা আর একটু এই যে যারা এই বীর বিপ্লবী বীরাঙ্গনা যারা এত বলিদান দিয়ে যে স্বাধীনতাটা আমরা ভোগ করছি ফোকটে, আমি বলবো আমরা কি করছি এই সমাজের জন্য, এই মাটির জন্য। তো তাদের প্রতি একটু ছেলেমেয়েদের দায়বদ্ধতা যে এবারে নেতাজি রচনায় পড়ে গেছে বলে এবারে আমরা পড়বো ক্ষুদিরাম বসু, এরকম নয়, দুটোকেই পড়বো এই ব্যাপারটা করতে। এই মঙ্গল তিলক এই অনুষ্ঠান চলছে এবং চরম উৎসাহ করে সবাইকে মঙ্গল তিলক করে যাচ্ছে। ছোট্ট নিষ্পাপ শিশু যখন সবাইকে এইভাবে তার শুভাশিস জানায়, সেটা একটা অন্যরকম অর্থ হয়ে দাঁড়ায়। কারণ আমরা বড়রা যত যে যাই করি না কেন, যত পরিশুদ্ধ পরিশীলিত হই না কেন, তার একটা ব্যাখ্যা থাকে কেন করছি, কিন্তু এর কাছে পুরোটাই পুরো একবারে অন্যরকম, এবং অন্যরকম জিনিসই কিন্তু একদম মহীয়ান হয়ে যায়। তো আমি চেষ্টা করেছি আমার এবারে যুদ্ধ, কারণ তারপরেরটা হলে মাধ্যমিক নতুন সিলেবাসে শুরু হবে, আমি চাইবো আরও কয়েকটা 100 এসে যাক, সেই চেষ্টায় আমি বরকরার রয়েছি, এগিয়ে যেতে চাইছি। তো যখন জোজোকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় তখন আবার আমি বাকি কাজটা সেরে ফেললাম, কারণ সকালে সময় এসে উঠতে পারিনি আমরা। এই ব্যাচটা শুভ্রনীলকে দেখা যাচ্ছে, সৌম্যদীপকে দেখা যাচ্ছে, একজন মাধ্যমিকে স্টেট র্যাঙ্ক 13, লাইফ সায়েন্সে 100, আরেকজন লাইফ সায়েন্সের মাধ্যমিকে 98, নিটে 355, 360। এই ব্যাচে 3টা 100, 98, 97, 96, 90 ছড়াছড়ি, 80s প্রচুর, কিন্তু 38ও ছিল সর্বনিম্ন বহিরাগত পরীক্ষার্থীদের জন্য বলে সে সেই প্রশ্নের পর আর করেনি। যাই হোক, তার নাম আমি আর বলিনি। অ্যাভারেজটা 80-র উপরে 84 ছিল। তো সুতরাং সবই বলছি, একটু শুনে নিন। सोचना क्या जो भी होगा দেখা যায়। এই ছন্দে এগিয়ে যেতাম। এই যে দেখো প্রতিবর্ত ক্রিয়া আমার রোজ প্র্যাকটিস নেই বলে আমার ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এটাই মুখস্থের ক্ষেত্রেও তাই একই জিনিস চলবে এবং শেষে আমি একটা জাগতিক নিয়মে সব এগিয়ে যাবে, কিন্তু এটা আমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান বলবো না, পুরস্কারে সজ্জিত করে দেওয়া হচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রী, সেই যোদ্ধা, সেই সেনানীদের যারা একটু এগিয়ে সারা বছর ধরে কেটেছে এবং যারা এখন তৈরি হচ্ছে, যারা পরবর্তী পর্যায়ে মাধ্যমিকের পর পুরস্কারগুলো নিয়ে নেবে। তো এরপর আমরা এই পুরস্কার দিতে দিতে একটা জিনিস দেখব যে এই সামাজিক এবং পারিবারিক সমন্বয় কীভাবে সম্ভব, মিলিয়ে নেওয়া, হোমোনিটি, সংঘবদ্ধ, তারই একটা উদাহরণ এই সমন্বয়। Happy birthday to you. কেকটা নোংরা হয়ে গেল। কেকটা চাপা দিল না। কেক ঘর বেটে গেছে। আরো খুলবে। কেকের দিকে Happy birthday to you. দাদা আরে আমি চাপা দিল না, কেকটা নষ্ট। গ্রহণ করবে যে প্রক্রিয়ায় দ্রব্যযুক্ত সজীব জীব জল কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে জলম, যে প্রক্রিয়ায় দ্রব্যযুক্ত সজীব জীব জল কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে শর্করা জাতীয় জৈব পদার্থ বা গ্লুকোজ তৈরি করার গৃহীত কার্বন ডাইঅক্সাইডের প্রায় সব পরিমাণ অক্সিজেন পরিত্যাগ করে, তাকে কি বলে? সালোক সন্ত্রাস বলে। তো কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে আসছে? কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে আসছে? ওই চিতা থেকে। আর যারা আমরা মুসলমান থাকি ভাই, মাটিতে মিশে যাবে যারা, আসলে কি নিস্তার পাবে তারা? সারা জীবন ধরে কত ওই লবণটার কার্বন ডাইঅক্সাইড কে শোষণ করছে? লবণ সবুজ উদ্ভিদ আর কার্বন ডাইঅক্সাইড, তাহলে কি হচ্ছে? সেই জল আর কার্বন ডাইঅক্সাইড মিলে কি হচ্ছে? গ্লুকোজ তৈরি হচ্ছে। তো তাহলে কি ছিল? যে মৃত্যুর পর জিতা কিংবা কবরে ঠাই, মৃত্যুর পর জিতা কিংবা কবরে ঠাই, সবুজ উদ্ভিদ শোষণ করে নেবে কি যে কার্বন ডাইঅক্সাইড ছিল। নিয়ে যাও যাও যাও, নিয়ে যাও, চলো চলো চলো, মাঝখানে নিয়ে যাও, কিছুটা করো, যাও। সার্থকে চলায় সার্থকে আমরা একটা শপথ করি, সবাইকে দেখাবে
মানে এদের এরাও যেন আসে, যে কোনো উৎসব অনুষ্ঠানে গেলে আগে হয় যাবো না হয় যাবো না, ভালো লাগছে না যাবো না, শরীর খারাপ তো যাবো না, মন খারাপ তো যাবো না, পছন্দ করি না মাঝে মধ্যে যেতে হয়। কিন্তু একটা জিনিস করবো, গিয়ে খাবো দাবো চলে আসবো, গিয়ে খাবো দাবো চলে আসবো। এটা বিক্রির কথা হচ্ছে না। আমরা শুরুতেই গিয়ে দেখি যে সমন্বয় বলে বস্তুটা নেই। দেখো তোমার চাপে তুমি চাপ করছো, দু একটা লোক কিন্তু সেখানে থেকে গেলে তারা বল পায়, তারা জোর পায়। আমরা কিন্তু সেটা করি না। আমরা কি করি? থ্যাংক ইউ। আমরা কিন্তু সেটা করি না। আমরা কি খাই দাই, তারপর কি পালিয়ে যাই, হয়ে গেল। কে খেতে পাই না, এখানে কে আছে যে আমরা খেতে পাই না? এই ছাত্র কি কোথায় গেল? এটা নিচে ছাত্রকে কাজের দিন কিন্তু আসে, এটা অদ্ভুত। ওর একটা সবচেয়ে বড় আমি সোশ্যাল বলে মনে করি আমার এই ছাত্রটা। ঠিক চলে আসুন, ফিস হচ্ছে পরের দিনে নেই। তো সুতরাং যাই হোক, এটা বড় একটা এটা গুণ কি হবে না, পছন্দ হয়নি ওটা। তো সুতরাং একটা কথা বলি, পরে কিন্তু বাবা কারা হয়ে যাবে। আমাদেরকে লুটেছে কারা? বিফোর ক্রাইস্টের আগে আলেকজান্ডার এসেছিল, কিন্তু সে অতটা ড্যামেজ করেনি। চেঙ্গিস খান কলজি করে আমরা গাড়া হয়েছি। অশোক, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মিলে আমাদেরকে অনেকটা সেভ করেছিল। কিন্তু তারপরে পৃথ্বীরাজ চৌহানকে বাঁশ দিয়ে, তার যে তার মেয়েকে জোর করে বিয়ে করেছিলেন জয়খান, তার বাঁশ দিয়েছে মোহাম্মদ ঘুরির সঙ্গে হাত মিলিয়ে। এই যে ঢোকা শুরু হলো, মোগল ঢুকলো, তার আগে হুন ফুন ফুলকি বাঁশ দিয়ে গেছে। তো সোনার চিড়িয়া, মানে ভারতের 20% জিডিপি ইন্ডিয়ার ছিল সেই সময়, সেটা কমে আজ এমন জায়গায় গেছে। তারপরে যা ছিল, মুঘলরাই বড় বড় করে ওই তাজমহল করেছে, তারপরে লাল কেলা করেছে, এই কেলা কিছু করে দিয়ে গেছে। জানি না ওই কেলায় এখন কে থাকে, কি হয়। তো তারপরে সেটা শাহজাহান তো চরম তাজমহল করে দিয়েছে, তোমরা গিয়ে দেখে আসবে গিয়ে, ভালোবাসার প্রতীককে। তারপরে ব্রিটিশ। অহংকার অহমিকা ধনুক ভাঙা পণ, সারা জীবন ধরে কত জেদ অহংকার অহমিকা ধনুক ভাঙা পণ, মৃত্যুর পর সেই তুমি আমি খনি জলবন। সারা জীবন ধরে কত অহমিকা অহংকার জেদ ধনুক ভাঙা পণ, মৃত্যুর পর সেই তুমি আমি খনি জলবন। সবুজ উদ্ভিদ করবে পরম যত্ন করে তাকে শোষণ, ছাই থেকে নিয়ে কার্বন ডাই অক্সাইড দেবে শর্করা, সালোক সংশ্লেষের মাধ্যমে করে শর্করার যোগান। তাই নিয়ে ফলমূল সবজি হয়ে ফিরবো আবার আমরা ওদের কাছে শক্তির যোগান। ভাবো জীবনের এই আপনি কি আপনার লক্ষ্যে সফল? লক্ষ্যে আপাতভাবে অবশ্যই সফল, কিন্তু সবার ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, কিছু ছাত্রছাত্রীদের জন্য এত মানে ব্যাপারটা হচ্ছে যে তারা আবেগমথিত হয়ে পড়েছে বা আমাদের কাছ থেকে এত পেয়ে গেছে, তো সেক্ষেত্রে গিয়ে তাদের সেই পাওয়ার এটা চ্যাপটা হয়ে গেছে এবং সমাজ তাকে আর সেই থেকে ঘুরতে দেয়নি। কিন্তু এই যে সমন্বয়, আমরা মাটিরই অংশ, সূর্যেরই অংশ, এবং সেখান থেকে এই যে মাটির খনিজ লবণ, বাতাসের কার্বন ডাইঅক্সাইড, সেখান থেকে ফলমূল সবজি ভাত ডাল এসব খাচ্ছি, আবার আমরা মরে যাচ্ছি, আবার সেই খনিজ লবণ আবার সেই ছাই হয়ে কার্বন ডাইঅক্সাইড, এগুলো বারবার বুঝিয়েছি। তো এটা অনেকটাই সফল আবার আপাতপক্ষে। এবং কিন্তু দেখতে গেলে যখন কিছু এই ভুলভাল প্রচার যে এ পড়ায় সে পড়ায় বা এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সংস্কৃতির শহরে যখন শুনি মানুষ এই সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রছাত্রী বছরে একবার অ্যানুয়াল প্রোগ্রাম বা স্পোর্টস বা একটু ফিস, যেগুলো ছাত্র একটা সমাজবদ্ধ জীব তো আমরা, তো নিউক্লিয়ার ফ্যামিলি থাকা যারা একটু পড়াশোনায় সকল মানে প্রতিবর্ধক ক্রিয়ায় বেশি ভালো, বেশি মুখস্থ আর কি, মাথা কাজ করে কম, তারা বেশিভাবে প্রচার করেন, খারাপ কিছু টিউশন নষ্ট করেন। কিন্তু যুদ্ধ চলবে, কারণ আমার কপালে যেটা আছে কেউ কাটতে পারবে না, যা আছে কপালে তা আছে আমার কপালে, আর জানেই আমার কপালে তা আছে অন্যের কপালে। সুতরাং কি লাভ জীবনকে জীর্ণ করে অন্যকে ছোবলে। কিন্তু এর মাঝখানে দুঃখ হয়, খারাপ লাগে যে এই সমস্ত লোকগুলো কেন এগুলো করছে। তখনই আমি এই কচু বনে হেগে গেল কাল কুকুরের মতো দুই একটা কনসেপ্ট বানিয়ে ফেলি। এটা কোনো খারাপ কিছু নয়। কচু বনটা হচ্ছে যে আমাদের এই সমাজটাকে আমরা কচু বন বানিয়ে ফেলেছি, এবং সেখানে যারা এই ধরনের প্রচার করছে তারা কে কালো কুকুর। মানে যখন একটা প্রচেষ্টার ফল অন্যরকম হয় তখন হাসি পায়, আর ওই হাসি থেকেই কিছু জিনিসের জন্ম হয়, একদম কৌতুক। কচু বনে হেগে গেল
কচু বনে কচু বনে বনে কচু বনে কচু বনে বনে কচু বনে কে গেল খানা করে কচু বনে কে গেল কচু 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 বনে কচু বনে কচু বনে কচু কচু বনে কে গেল খানা করে কচু বনে কে গেল কালো কুকুরে কচু বনে 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 কচু বনে কে গেল কালো কুকুরে রে কচু বনে বনে কচু 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 বনে কে গেল কালো কুকুরে কচু বনে কে গেল কালো কুকুরে রে একদম নিজের অ্যাঙ্গারগুলো, রাগগুলো, ক্ষোভগুলোই মাঠে গিয়ে এইভাবে উজাড় করে দিয়ে চলে আসছে। তাহলে আর লোকের প্রতি শত্রুতা এই সমস্ত জিনিসপত্রগুলো আসে না এবং আমরা সবাই ভালো থাকি। একটা প্রাইভেট টিউটার এই সমস্ত ভাবছে এরকম করে সমাজ করে এই তো ভাবা যায় না। এই নাম্বার 355 360 নিটে মাধ্যমিকের সেট র্যাঙ্ক 13 না 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 100 এতগুলো 90 কী করে না 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 এ হতে পারে না, কেউ মানবে না, আমি তো একদমই না না। মৌলিক দাস এবারে নিটে। তোমরা আসবে তো তোমরা আসবে তো যদি নতুন কোনো ক্লাস নিয়ে আমি এই চ্যানেলে আসি। তোমরা আসবে তো তোমরা শিখবে তো তোমরা আসবে তো।